চান তাহলে এবং সময়কে যদি গুরুত্ব দিতে চান, সময় কিন্তু প্রতিটা মুহূর্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে এবং বরকতে আমরা সবাই ভালো আছি। আপনারা যারা আমাকে প্রতিনিয়ত যারা ফলো করছেন তারাও অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে যে প্রতিনিয়ত ভালো থাকার জন্য, ভালোভাবে চলার জন্য। সেই তৌফিক এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের যে সূরাটা নিয়ে কথা বলবো আজকে, সূরা আসর, অর্থাৎ সময়ের এবং যুগের, সময় বলি বা যুগ বলি, যেটাকেই বলি, অর্থাৎ একটা মানুষের যে সময়, আল্লাহ তাআলা সময় নিয়ে যে কথাটা বলেছেন সেইটা নিয়েই আজকের সূরার নামকরণ করা হয়েছে সূরা আসর। এবং আসর অর্থাৎ সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। এই সূরাটি 13তম সূরা হিসাবে নাজিল হয় এবং কোরআন মাজিদের বিন্যাস হিসাবে 103 নম্বর সূরা হিসাবে এর অবস্থান, এবং ওইটা মাক্কি সূরা। আর নামের রহস্য আগেই বলেছিলাম যে আসর শব্দের অর্থ হলো সময় বা যুগ। সূরার প্রথম আয়াতে আল্লাহর সময়ের উপর শপথ করেছেন। এর মাধ্যমে আল্লাহ মানুষকে সময়ের গুরুত্ব বোঝাতে চাইলেন। তো সেখান থেকেই সূরাটির নামকরণ করা হয় আসর। অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু সময়কে যে আমাদের গুরুত্ব দেওয়া উচিত মুসলিম হিসাবে, এবং যারাই সময়কে গুরুত্ব দিবে তারাই কিন্তু সফলকাম হবে, আল্লাহ সেটা বোঝানোর জন্যই কিন্তু এই সূরা আসর নাজিল করেন। এবং এই আসরের যে মেজর যে 3টা থিম আছে, তার হলো সময়ের গুরুত্ব এক নম্বরে আল্লাহ তাআলা বোঝাইতে চাইছেন এই সূরা আসর দ্বারা। নম্বরে সময়ের গুরুত্ব, 2 নম্বরে ক্ষতির মধ্যে মানুষ ডুবে আছে, অর্থাৎ সমস্ত মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে, এটা 2 নম্বর। 3 নম্বরে যেটা বোঝাতে চেয়েছেন যে ক্ষতি থেকে পরিত্রাণের উপায়, অর্থাৎ এই ক্ষতি থেকে পরিত্রাণ কারা পাবে, মানে কি উপায় গ্রহণ করলে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এই 3টা জিনিসের উপর ভিত্তি করে এই সূরাটি নাজিল করা হয়েছে। আর এই নাজিলের শুরু এবং শেষের সাথে কি সম্পর্ক আছে? সূরার শুরুতে আল্লাহ সময়ের শপথ করেছেন, আর শেষ আয়াতে জানিয়ে দিয়েছেন এই সময়কে কি কি কাজে খরচ করলে মানুষ ক্ষতি থেকে বেঁচে পরকালীন মুক্তি পেতে পারে। এই জিনিসগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শানে নজুল, চলেন শানে নজুল জেনে নেই। এই সূরাটি একটি ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা, অথচ এতে বক্তব্য ভাবের মহাসমুদ্র লুকিয়ে আছে। মানব জীবনের আসল নীতি, আদর্শ ও কর্মপন্থা কি হওয়া উচিত তা জানিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটির ভাব ও মাহাত্ম্যের দিক দিয়ে এতই ব্যাপক যে গোটা ইসলামী জীবন ব্যবস্থাকেই এতে চিত্রায়িত করা হয়েছে। এই জন্যই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে তার হিদায়াতের জন্য এটি যথেষ্ট হবে। আসলেও কথাটা ঠিক, একদম 100% ঠিক। কারণ আমি এটা নিয়ে মোটামুটি গবেষণা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে। তাতে দেখতে পেয়েছি আসলে এইটা যে কতটা গভীর, মানে কতটা মানুষকে চেঞ্জ করে দিতে পারে, এটা না পড়লে আসলে বোঝার কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না এই জিনিসটা যদি কেউ না পড়ে। সেগমেন্টে 3টা জিনিস তুলে ধরা হয়েছে। সময়ের শপথ করার মাধ্যমে আল্লাহ সূরাটির সূচনা করেছেন। 2 নম্বরে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, কিছু মানুষ ছাড়া দুনিয়ার বাকি এই সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখানে মানে বলছে কিছু মানুষ ছাড়া, অর্থাৎ এখানে কিন্তু বলেনি যে কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ বা কোনো খ্রিস্টান, সমস্ত মানুষকে বলছে যে সব মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু কিছু মানুষ ছাড়া। ওই কিছু মানুষ কারা? যারা, অর্থাৎ ক্ষতি থেকে যারা, তারাই বাঁচবে যারা আল্লাহর দেয়া নির্দেশগুলো পরিচালিত করবে, নির্দেশিত পথে পরিচালিত হবে।
তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। অর্থাৎ আল্লাহর যে চারটা নির্দেশিত জিনিস আছে, সেই জিনিসটা চারটা নির্দেশিত জিনিস এই সূরাতেই বলা হয়েছে, এবং এই চারটা নির্দেশিত জিনিস যারা আমল করতে পারবে তারাই এই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর বাকি সকল, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, সবাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যদি এই চারটা জিনিস নিজের মধ্যে ধারণ এবং বাহক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত না করে। তো এইটাতে কিভাবে ওই তিনটা জিনিস কি, চারটা জিনিসের উপরে যে আমল করতে বলেছে সেই সমস্ত জিনিস উপর আমি আসতেছি পর্যায়ক্রমে। তার আগে জেনে নেই যে এটার প্রতিপদটা কি বলেছে। টাইম ম্যানেজমেন্ট, সময় মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। তবে প্রতিটি ক্ষণে সেই দূরে সরতে থাকে। তাই সময়ের সঠিক বন্টন ব্যবহার জরুরি। অর্থাৎ সময়, এই যে আমি সারাদিন কি কাজে ব্যবহার করলাম, আজকে সারাদিনটা আমার কোন কাজে লাগলো, এই যে এই ব্যাপারটাই হলো সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা তৈরি করেছেন। এরপরে হলো সঠিক দিক নির্দেশনা ছাড়া মানুষ পথ হারা। মানুষ সাধারণত ক্ষতির মধ্যে পড়ে আছে। সঠিক দিক নির্দেশনা ছাড়া সে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়, ভুলে যায় তার জীবনের আসল উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যখন সময়কে গুরুত্ব দিতে না জানবে, যখন সময়কে গুরুত্ব দিতে পারবে না, তখন তার যে আদর্শ, অর্থাৎ যে জীবন আদর্শ আছে, জীবনের যে একটা ভূমিকা থাকা দরকার ছিল, সেই ভূমিকা থেকে সে সরে যাবে এবং তাকে আর আবিষ্কার করতে পারবে না। সে ভুলে যাবে তার আল্লাহর সেই বিধানগুলো। বলছিলাম যে সঠিক দিক নির্দেশনা ছাড়া মানুষ পথ হারা, সাধারণ মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে সফলতার সিঁড়ি, আল্লাহর আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে সময় থাকতে থাকতে দুটি কাজ অবশ্যই করতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, 2 নম্বরে বেশি বেশি নেক আমল করতে হবে। এই দুইটা কাজ কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষকে করতে হবে যদি আপনি এই যে ক্ষতির সম্মুখীন থেকে যদি বাঁচতে চান, তাহলে এবং সময়কে যদি গুরুত্ব দিতে চান। সময় কিন্তু প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে। এই যে আমি যেই সময়টা এখন পার করছি, আজকে সারাদিন আমি কি করেছি, কি আমল করেছি, সেটার উপরেই কিন্তু আমার ভাগ্য ডিপেন্ড হবে। অর্থাৎ কাল কিয়ামতের দিন আমার ফয়সালা হবে যে আমি সফল কাম না ব্যর্থ হয়ে গেছি। এই পৃথিবীতে যদি আমি 1000 কোটি টাকার মালিক হই, কোনো লাভ নাই যদি আমি কাল কিয়ামতে ব্যর্থ হয়ে যাই। আর কাল কিয়ামতের দিন যদি আমি সফল হই, এই পৃথিবীতে যদি এই 2 টাকার মালিক হই, তাহলেই আমি সফল। তো 4 নম্বর যেটা বোঝানো হয়েছে যে পারস্পরিক উৎসাহ প্রদান। শুধু ব্যক্তিগত পর্যায়ে হলেই চলবে না, আল্লাহর আদেশ সমষ্টিগতভাবে মেনে চলতে হবে। আল্লাহর বিধান আঁকড়ে ধরা ও ধৈর্য ধারণের ক্ষেত্রে একে অপরকে আদেশ দিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ধরেন যেটা ধরেন আমি এখন নিজে নামাজ পড়তেছি এবং আপনাদেরকে নামাজের জন্য এবং এই যে কোরআন শুনে পড়াচ্ছি, কোরআন পড়ে শোনাচ্ছি, এই যে আহ্বান জানাচ্ছি, এই আহ্বানটা নিজে যেমন আমল করতে হবে, সেই সাথে সাথে অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করতে হবে এবং এটা ধৈর্যের সহিত করতে হবে। এখানে অনেক বাধা বিপত্তি থাকবে, কারণ সেটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কেস স্টাডি দেখলে, এটা কেস স্টাডি পড়লে দেখা যায় যে মানুষ বিরাট ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই একটি মাত্র আয়াতেই আল্লাহ করণীয় ঠিক করে দিতে পারেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন মানুষ বিরাট ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা সেই ক্ষতির মধ্যে ডুবে আছি কিনা সেটা অবশ্যই পরখ করে দেখা প্রয়োজন। কিন্তু কিভাবে তা সম্ভব, এটা পরীক্ষা করার উপায় হলো এই সূরার শেষ আয়াত। ব্যতিক্রম কেবল সেই সব লোক যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে ভালো কাজগুলো করে, একে অপরকে আল্লাহর বিধান আঁকড়ে ধরার আদেশ দেয়, আর একে অপরকে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে ধৈর্য ধারণের আদেশ দেয়। এভাবে নিজেরই ফলাফলই বলে দেবে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নাকি লাভবানদের মধ্যে। অর্থাৎ স্পষ্টভাবে আল্লাহ তাআলা তুলে ধরছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারা ব্যতীত যারা আল্লাহর নেক আমল করে এবং অন্যকে করাতে উৎসাহিত করে। অর্থাৎ প্রকৃত ঈমান আনার পর সেগুলো নেক আমলে পরিণত করে, অন্যকে উৎসাহিত করে এবং ধৈর্য ধারণের সহিত তারা সেটা পালন করে। এখানে এই জিনিসটাই আল্লাহ তাআলা বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যদি সূরা আসর
ওর সমস্ত মানুষ যদি সূরা আসর এতে চিন্তা ভাবনা করতো, তাতে হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট ছিল। এখানে চারটা জিনিস বোঝানো হয়েছে। প্রথম স্তরে বোঝানো হয়েছে যে ঈমান আনতে হবে, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নম্বরে হবে সেই অনুযায়ী আমল করতে হবে। ঈমান যে আনবে সেই অনুযায়ী আমল করতে হবে। শুধু নিজে আমল করলেই হবে না, অন্য তিন নম্বরে হলো যে অন্যকে আমল করার জন্য উৎসাহিত করতে হবে। 4 নম্বরে যেটা বলছে যে এই আমল যে 3টা স্তর আছে, এই 3টা স্তর পালন করতে হবে ধৈর্যের সহিত, যাতে ধৈর্য সহকারে সে করতে পারে। যদি ধৈর্য সহকারে যদি এই আমলগুলো সে না করতে পারে এবং আমল করাতে না পারে, তাহলে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে, এখানে বলে নাই যে সে মুসলিম হিসাবে যে সে ক্ষতির মধ্যে থাকবে না, এখানে সমস্ত মানুষের কথা বলা হয়েছে সূরা আসরে। সুতরাং সূরা আসর আমরা সুন্দরভাবে যদি তাফসিরটা পড়ি, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে এখানে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধু তারা ব্যতীত যে চার ধরনের কাজ করবে তারা ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। 1 নম্বরে হলো যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে হলো আল্লাহর সৎ যে কাজগুলো আছে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত বলতে যা বুঝায় সৎ কাজের ভিতরে সবগুলো যারা পালন করতেছে, এবং অন্যকে 3 নম্বর হলো অন্যকে পালন করার জন্য আহ্বান জানাচ্ছে। এবং এই কাজগুলো করতে গেলে যে ধৈর্যের দরকার, সেই ধৈর্য 4 নম্বর হলো সেই ধৈর্যটা থাকতে হবে। ধৈর্য সহকারে যে কাজ করতে পারবে, যে আমল করতে পারবে, সেই সফল কাম। বাকি সমস্ত মানুষই এই আল্লাহর ক্ষতির মধ্যে পড়ে যাবে। এইটাই হলো এইটার ওভারভিউ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই এই জিনিসটা স্মরণ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত বিদায়। দেখা হবে নেক্সট যে সূরা আছে, সূরা তাকাসুরে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।